বিগত ২৪ ঘন্টায় আমরা এখানকার যারা পড়ুয়া তারা কেউ আসলে দেশে যোগাযোগ করতে পারছি না। ইন্টারনেট এবং যে সিম কোম্পানিগুলো আছে সবারই নেটওয়ার্ক ডাউন আছে এই মুহূর্তে। সর্বশেষ পরিস্থিতি এখন কি দাঁড়াচ্ছে সেটা আমরা ঠিক বলতে পারছি না। আমরা এখানে যারা যারা আছি সবাই চাপা একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। আমরা জানি না কবে এই দিনের অবসান ঘটবে। আমরা চাচ্ছি অচিরে এই বিষয়টা একটা সমাধান আসুক, সমঝোতা আসুক এবং এই অচল অবস্থা দূর হোক। প্রকাশ্যে যেভাবে গুলি করা হলো কি বলবেন? দেখুন, গুলি করাটা কোনো সমাধান হতে পারে না। আলোচনার টেবিল থাকতে কেন গুলি চালানো হলো সেটা আমার একটা প্রশ্ন। এবং গুলি চালানোটা কোনো সমাধানের পথ হতে পারে না। আমার জীবদ্দশায় যে ছাত্র আন্দোলনগুলো আমরা দেখেছি কখনোই এত রক্ত ঝরেনি স্বাধীনতার পরে। তো আমরা চাই আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো মেধাবী ছাত্র মারা না যায়, আর যেন কোনো বোন রক্তাক্ত না হয়। আমরা চাইছি একটা সমঝোতার মাধ্যমে রাষ্ট্রপক্ষ এবং আন্দোলনকারী তার একটা সমঝোতায় আসুক, বিষয়টা দ্রুত সমাধান করুক। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কী বলবেন? উনি তো বক্তব্য রেখেছেন। আন্দোলনটা শুরু হয়েছিল মূলত কোঠা সংস্কার নিয়ে। তো কোঠা সংস্কারের আন্দোলন, সেখানে হঠাৎ করে রাজাকার প্রসঙ্গ, তারপর জনবিক্ষোভ, ছাত্র বিক্ষোভ, এটা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি আলোচনার টেবিলেই সমাধান করা যেত বা এখনও সুযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সমাধানের কোনো পথ হতে পারে না এবং হওয়া সম্ভব না। এইরকম বাংলাদেশ আমরা স্বাধীনতার পর কখন দেখেছিলেন? আমরা বিভিন্ন আন্দোলনের কথা শুনেছি, স্বৈরাচার আন্দোলন, মার্শাল ল, তত্ত্বাবধায়ক সরকারের সময়ের যে ঘটনা, বিভিন্ন সময় ছাত্র আন্দোলন, কিন্তু এত ব্যাপক মাত্রায় আন্দোলন এই বোধ করি প্রথম হচ্ছে 2024 সালে দাঁড়িয়ে। এটা খুব দুঃখজনক। আজকে আপনারা কী করলেন? কী করবেন? আজকের আমাদের কর্মসূচি এটুকুই ছিল যে ছাত্র ভাইয়েরা মারা গিয়েছে তারা আমাদেরই ভাই, আমরাও ছাত্র, ওনারাও ছাত্র। আমাদের এখানে যারা মারা গিয়েছে তাদের শোক প্রকাশ, এবং আমরা এখানে গণজমায়েত হয়েছি শুধু একটা জিনিস জানানোর জন্যে, যেন এই হত্যাকাণ্ড অচিরে বন্ধ হয়। হত্যা কখনোই কোনো জিনিসের সমাধান আনতে পারে না, হত্যা সমাধানের পথ হতে পারে না। আমি চাই আমার দেশের ছাত্র ভাইয়েরা ক্লাসে ফিরুক, ক্যাম্পাসে ফিরুক, রাজপথ ছেড়ে তারা পড়াশোনায় মনোযোগ দিক। এখানে আমরা যারা পড়ুয়া আছি আমরা যেন দেশে যোগাযোগ করতে পারি, কারণ একটি ছাত্র আন্দোলনে যে শুধু ছাত্ররাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তো না, সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ভোগান্তির দায় কার? আমরা চাই এটা দ্রুত একটা সমঝোতা হোক, যেন এই পরিস্থিতি ভবিষ্যতে যেন আমাদের না দেখতে। কতক্ষণ থেকে বাড়ির যোগাযোগ বাড়ির সঙ্গে? বিগত 24 ঘন্টা আমরা কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না। বিশেষ করে গতকাল সকালের পর থেকে আমরা দুপুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা বলতে পারছি না যে দেশের এখন বর্তমান পরিস্থিতি কী বা সর্বশেষ পরিস্থিতি কী। আমরা ভীত।